আমি এয়ার কমোডোর এ.কে.এম. আব্দুর রাজ্জাক, অধিনায়ক ফ্লাইং উইং, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ.কে. খন্দকার অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম BD 10182 GDP গত 21শে জুলাই 2025 তারিখ আনুমানিক 1306 ঘটিকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় পতিত হয়ে ঢাকা CMH-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমি এখন আজকের অনুষ্ঠানের ক্রমধারা ও কিছু আনুষ্ঠানিকতার প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। প্রথমে মরহুমের নামাজা স্থলে আগমন, তারপর মরহুম সহকারে পল বেয়ারাগন কর্তৃক মঞ্চের উদ্দেশ্যে ধীর গতিতে মার্চ, মরহুমের জীবন বৃত্তান্ত উপস্থাপন, মরহুমের নিকট আত্মীয় কর্তৃক বক্তব্য প্রদান, নামাজে জানাজা, সম্মানিত সেনাবাহিনী প্রধান, সম্মানিত বিমান বাহিনী প্রধান এবং সম্মানিত সহকারী নৌবাহিনী প্রধান পরিচালনার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ এবং মরহুম সহকারে রাজশাহীর উদ্দেশ্যে পল বেয়ারাগন কর্তৃক বিমানের দিকে ধীর গতিতে মার্চ। সম্মানিত উপস্থিতি, এখন মরহুম সহকারে পল বেয়ারাগন মঞ্চের উদ্দেশ্যে ধীর গতিতে মার্চ করবেন। আমি এখন ফ্লাইট লেফটেন্যান্ট মরহুম মোহাম্মদ তৌকির ইসলাম BD 10182 GDP এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত বর্ণনা করছি। ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম 9 নভেম্বর 1997 তারিখে রাজশাহী জেলার বোয়ালিয়া থানাধীন সপুরা ছয়ঘাটি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ তহুরুল ইসলাম এবং মাতার নাম মোসাম্মদ সালেহা খাতুন। এই মেধাবী কর্মকর্তা 2014 সালে পাবনা ক্যাডেট কলেজ হতে SSC ও 2016 সালে একই কলেজ থেকে HSC পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হন। তিনি 2020 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস BUP থেকে BSc অ্যারোনটিক্স ডিগ্রি অর্জন করেন। কর্মকর্তা 22 ডিসেম্বর 2016 তারিখে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে যোগদান করেন এবং সফলতার সাথে প্রশিক্ষণ শেষে 1 ডিসেম্বর 2019 তারিখে GDP শাখায় কমিশন লাভ করেন। তিনি চাকুরিকালীন সময়ে বিমান বাহিনীর বিভিন্ন ফ্লাইং স্কোয়াড্রন যেমন 15 স্কোয়াড্রনে পাইলট, 35 স্কোয়াড্রন পাইলট এবং অ্যাডজুটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। চাকুরিকালীন সময়ে কর্মকর্তা দেশে বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে সফলতার সাথে তা সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর 11 স্কোয়াড্রন হতে বেসিক ফ্লাইং ট্রেনিং, 15 স্কোয়াড্রন হতে বেসিক জেট অ্যান্ড ফাইটার কনভার্সন কোর্স, অ্যারোমেডিক্যাল ইনস্টিটিউট হতে ফিজিওলজিক্যাল ট্রেনিং কোর্স এবং ফিজিওলজিক্যাল ইন্ডক্ট্রিনেশন কোর্স, স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স হতে অফিসার্স বেসিক এয়ার ইন্টেলিজেন্স কোর্স, বগুড়া র্যাডার ইউনিট হতে ইলেকট্রনিক এয়ার ওয়ারফেয়ার কোর্স, স্কুল অফ ফিজিক্যাল ফিটনেস হতে ওয়াটারম্যানশিপ কোর্স ও বিমান বাহিনী একাডেমি হতে পোটেনশিয়াল ফ্লাইট কমান্ডার কোর্স কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। এছাড়াও তিনি অতি সম্প্রতি ভারত হতে অপারেশনাল ইন ট্রেনিং অ্যারোস্পেস মেডিসিন ফাইটার কোর্স সফলতার সাথে সম্পন্ন করেন। কর্মকর্তা 21 জুলাই 2025 আনুমানিক 1313 ঘটিকায় নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নকালে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় পতিত হন। পরবর্তীতে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম কর্মকর্তার কমিশন চাকরি 5 বছর 7 মাস 21 দিন এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল 27 বছর 8 মাস 13 দিন। মৃত্যুকালে তিনি মা বাবা, স্ত্রী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিমান বাহিনীতে তিনি অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে তার অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং
মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এখন আমি বিমানবাহিনী ঘাঁটি বীরুত্তম একে খন্দকারের কেন্দ্রীয় মসজিদের ইমাম, ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা মাহমুদ হাসানকে নামাজে জানাজা শুরু করার অনুরোধ করছি। السلام